হাই, আমি মানালি আর চলে এসেছি সুইজারল্যান্ডের নতুন একটা ব্লগ নিয়ে। জেনিভা থেকে লুজন পৌঁছে লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে পড়েছি লুজন সিটিটা ঘুরে দেখতে। এয়ারবিএনবির সামনে থেকে বাস নিয়ে আমরা এখন পৌঁছে যাব লুজন স্টেশনের কাছে। আর ঠিক স্টেশনের অপোজিটেই রয়েছে লেক লুজন বোট রাইডের টিকিট কাউন্টার। আমরা এখন এই বোট রাইডটাই করতে যাচ্ছি। এই সব জার্নিগুলো সুইস পাসে ফুললি কভার্ড, তাই একেবারেই মিস করা চলবে না। এইখানে ম্যাপে সব পয়েন্টগুলো দেওয়া আছে। আমরাও এই ওয়েগি স্টপটা অবধি গিয়ে আবার ফিরে আসব। লেক জেনিভার মতো এখানে ছোট বোট না, এরকম একটা বড় ক্রুজ এসে দাঁড়িয়েছে, তো এটাতেই যাব আমরা। আর এত সুন্দর ক্রুজে এসে ভেতরে তো একেবারেই বসবো না, সামনের ডেকেই জায়গা পেতে হবে, তাহলেই তো সুন্দর ভিউগুলো এনজয় করা যাবে। আর এমনিতে আজকে সানি ওয়েদার, তাই বাইরে খুব বেশি ঠান্ডা হয়তো লাগবে না। এদিকে লুজন সিটিটা দেখা যাচ্ছে, এখানেও সিটি সেন্টারে ঘুরবো আমরা, কিন্তু আগে লেকটা ঘুরে নেব, কারণ এখানে বোট সার্ভিস কিন্তু বিকেল 5টা-6টার মধ্যেই বন্ধ হয়ে যায়। সুইজারল্যান্ডের অনেক পিকচারেস্ক জায়গাগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ডের হার্টে অবস্থিত এই লুজন শহর। এই শহরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে লুজন লেক আর চারপাশে ঘিরে থাকা ম্যাজেস্টিক আল্পস। টুরিস্টদের কাছে এই লুজনের জনপ্রিয়তার কারণ এর মেডিভেল আর্কিটেকচার আর ইজি ট্রান্সপোর্ট ফেসিলিটিস। আমরা একটু সার্চ করে দেখেছি যে এই লুজন থেকে মাউন্ট রিগি যাওয়ার রুটটা ভীষণ সেনিক। আমরা পুরো শেষ অবধি যাচ্ছি না, কিছুটা গিয়ে ওয়েগি স্টপে নেমে আবার রিটার্ন করব। এই লেকে ঘুরতে ঘুরতেই দেখো সুইজারল্যান্ডের সব ছবিতে যে সিনারিটা আমরা দেখতে পাই, সেই সুন্দর সবুজ ল্যান্ডস্কেপগুলো, সেটাই দেখতে পেয়ে গেলাম। আর এর পরের যে ডেস্টিনেশনগুলোতে যাব, চারিদিকে কিন্তু এই অসাধারণ সুন্দর অ্যালপস আর এরই মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট্ট ছোট্ট কটেজেস, এগুলোই ধরা দেবে চোখে। এই লুজন থেকে মাউন্ট পিলাটাস বা মাউন্ট রিগি যাওয়া যায়, তার জন্য কিছুটা বোটে এসে তারপর ট্রেন বা কেবল কার নিয়ে মাউন্টেন টপে পৌঁছতে পারবে। আমরা সেখানে যাচ্ছি না, কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই কেবল কার জার্নিসগুলো আমরা পরে করব, যখন ইউংফ্রাউ বা মাউন্ট এটলিস যাব। এই দেখো, যাদের এরম লেকের ধারে বাড়ি, তাদের প্রাইভেট বোটসও কি সুন্দর লেকের ধারে এইভাবে পার্ক করে রাখা থাকে। তো বোট আমাদের ওয়েগিসে নামিয়ে দিল। এবার এখান থেকে আর একটা বোট নিয়ে আবার লুজনে ফিরে যাব। ততক্ষণ একটু এদিক ওদিকটা ঘুরে নিই। এর পরে যে ক্রুজটা এলো, ওরে বাবা রে, এ তো আগেরটার থেকেও বিশাল বড়। আর ভিড়ও রয়েছে খুব, কিন্তু কিছু করার নেই, এটাতেই যেতে হবে আমাদের, কারণ এরপরে ফেরার আর খুব একটা অপশনস নেই। আর বেশি দেরি করলে আবার সিটি সেন্টার ঘোরা হবে না। তাই আমরাও এবার ফেরার পথ ধরলাম, আর এই পুরো জার্নিটাতে লাগলো প্রায় 2 ঘন্টা। এবার বোট থেকে নেমে আগে আমরা যাব চ্যাপেল ব্রিজের দিকে। বলা হয় যে লুজনের ট্রিপ ইনকমপ্লিট যদি একবার চ্যাপেল ব্রিজ না ক্রস করো। 1300 সালে বানানো হয় এই ব্রিজ, আর ইউরোপের ওল্ডেস্ট উডেন ব্রিজ বলে জানা যায় এটা, যা প্রায় 700 বছর ধরে দাঁড়িয়ে আছে। অরিজিনালি এই ব্রিজটা সিটির সুরক্ষার জন্য বানানো হয়েছিল, যাতে এনিমিজরা প্রবেশ না করতে পারে। আর আজ এটা লুজনের সবচেয়ে ফেমাস ল্যান্ডমার্ক। এই ব্রিজে উঠেই ভেতরে অনেক পেইন্টিংস চোখে পড়ল। 1993-তে আগুন লেগে অনেকগুলো পেইন্টিংসই নাকি নষ্ট হয়ে যায়। তারপর এই ব্রিজ আবার রেস্টোর করা হয়, আর অনেকগুলো পেইন্টিংসকেই তাদের রেপ্লিকা দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়। চ্যাপেল ব্রিজ থেকে নেমে এবার লুজনে সিটি সেন্টার বা যেটা এখানের ওল্ড টাউন বলা হয়, সেখানেই ঘুরে দেখছি।
ঘুরতে ঘুরতে একটা সুভিনিয়ার শপও দেখতে পেয়ে গেলাম, তো এখান থেকে কিছু ফ্রিজ ম্যাগনেট নিয়ে নেব। অনেক সুইস ওয়াচেসেরও দোকান রয়েছে, তো ঘুরতে ঘুরতে একটা সোয়াচের দোকান দেখতে পেয়ে ওটাতেই ঢুকে পড়লাম। রোলেক্সের এত দোকান দেখেছি এখানে, তো রোলেক্স নয় নাইবা হলো, একটা সোয়াচ কিনেই না হয় বাড়ি ফেরা যাবে। তো এই আমাদের শপিং ডান। আর এবার নিয়ার বাই কিছু সুপার মার্কেট আছে নাকি দেখি, ডিনারের জন্য কয়েকটা জিনিস কিনে নেব ওখান থেকেই। আজকে ডিনারটা আমরা বাড়ি গিয়ে নিজেরাই বানিয়ে নেব, তাই এরম চিকেনের লেগ পিস নিয়ে নিচ্ছি। এদিকটায় দেখতে এলাম কি কি ভেজিটেবল পাওয়া যাচ্ছে। এদিকটায় কত রকমের লেটুস রয়েছে, একটু টমেটোও নিতে হবে, বেগুনগুলোও কি চকচক করছে। এখানে আছে পেঁয়াজ, এদিকে গাজর, সুইট পটেটো, ফুলকপি, বাঁধাকপি সবই রয়েছে। এদিকে আছে ক্যাপসিকাম, বেল পেপারস। এই টমেটোগুলো আবার একটু অন্য রকমের দেখতে, আর কি বিশাল সাইজ। কত রকমের কালারফুল টমেটো পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা এই নর্মাল টমেটোটাই নিয়ে নেব। এদিকে রয়েছে বিনস, একটু পেঁয়াজ আর আলুও নিতে হবে চিকেন কারির জন্য। সব নিয়ে আবার সাইডের মেশিন থেকে ওজন করাতে হবে। এদিকে অনেক রকমের রেডি টু ইট মিলসও পাওয়া যাচ্ছে। দেখো, এটা টিক্কা মশালা রাইস বক্স, মনে হয় খালি গরম করলেই হয়ে যাবে। এদিকে আরো অনেক রকমের রেডিমেড স্প্যাগেটি আছে, পিৎজা রয়েছে, কিনে খালি মাইক্রো ওভেনে গরম করেই খেয়ে নেওয়া যাবে। তো বাজার হাট করে এবার লেকের ধারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি ফেরার বাস ধরতে। আজকে ডিনার করে তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে, কারণ কালকে অনেক সকালে বেরোনো আছে। কাল আমরা যাচ্ছি ইয়ংফ্রাও, আর অনেকটাই জার্নি করতে হবে। ওদিকে দেখো আবার কি সুন্দর সানসেট দেখা যাচ্ছে। এখন গিয়ে ফ্রেশ হয়ে ডিনারের প্রিপারেশনে লেগে যাব আমরা। তাহলে আজকের মতো টাটা। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।